আপনার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন এই কামনা করি। তো আপনাদের আজকে এমন একটা জিনিস দেখবো, আমার পাড়ার সাইডে দেখতে পাচ্ছেন আলুর আবাদ। আলুর আবাদটা কিন্তু ভরপুর। তো বাংলাদেশে এবার কিসের জন্য এই আলু 20 থেকে 25 টাকা কেজির আলু আপনার 70 থেকে 80 টাকা কিনতে হলো। তো বাংলাদেশে যেহেতু চাকরি কম, এর জন্য কিন্তু কৃষি সংখ্যা বাড়তি। যে বাংলাদেশের অনেক ছেলে বেকার অবস্থায় বসে আছে ঘরে। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকেই যারা আগে এক কানি জমি আলু করতো তারা কিন্তু 2 কানি করে। তো বাংলাদেশে কিন্তু যেমন চাকরির চেয়ে কৃষি সংখ্যা বেশি, যেহেতু কৃষি সংখ্যা বেশি তো কৃষি আবাদও বেশি। তো এই আলুর বাজার কিভাবে এই 70 থেকে 25 থেকে 70 টাকা গেল। তো আমি এই বিষয়ে আমাদের যে সরকার আছে, তো ডক্টর ইউনূস সাহেব, তো এই বিষয়ে তার কাছে কিছু আমার বলতে আমি প্রশ্ন করতে চাই না, তো তারকে কিছু মানে বলতে চাই যে সে দেখুক ভালো করে যে কোন জায়গায় এই খাদ্য মজুত করে রাখা হয়েছে বা এবং ঘরে বা গুডাউনে আছে গুপ্তভাবে। তো সেটা আপনারা দেখবেন এবং প্রশাসন ভাইয়েরা আছে, যেমন প্রশাসন থেকে এটা দেখবে খুঁটিনাটি। যে বাংলাদেশ কিন্তু তো আগের সে বাজার মানে কৃষিদের কপালে দুর্দশা, যেমন ধানের দাম, তো পাটের দাম, যেমন আলুর দাম, যে কোনো জিনিস। তো আমরা 20 থেকে আমরা যদি সারাদিন কাজ করি তো আপনাদের 500 টাকা কাজ ইনকাম করতে পারি। তো 500 টাকা দিয়ে যদি আমরা 1 কেজি মাছ কিনতে যাই তো আমাদের 250 টাকা লাগে। তো 1 কেজি মাছ যদি 250 টাকা দিয়ে কিনি তো আর কত টাকা রয়ে গেল? 250। 1 কেজি চালের দাম দেখতে পারতেছেন 70 টাকা। তো থাকে আর কত? তাহলে 190 টাকা। তো এই 190 টাকা তো দেখতে পাচ্ছেন আমাদের চাষের পাশে দিতে হয়। যেমন জমি আমরা চাষ করি, তো চাষের জন্য আমাদের কিছু জৈব সার ব্যবহার করতে হয়, তো কীটনাশক ওষুধ ব্যবহার করতে হয়। তো এর ক্ষেত্রে আমাদের 195 টাকা বাঁচে। তো 195 টাকা যদি আমরা চাষের পাশে লাগাই তো আমাদের ঘরে কিন্তু একটা টাকাও থাকে না। এর জন্য এই বিশৃঙ্খলার ভিতর থেকে আমরা মুক্তি চাই। এর জন্য আমার প্রশাসন যে ভাই আছে তাদেরকে বলবো, বাংলাদেশেও অনেক স্মাগলার আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।